বিজেপির নেতৃত্বে জোট সরকার জঙ্গলের রাজত্ব কায়েম করেছে। উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, গণতন্ত্র বিধ্বস্ত, আইনের শাসন ভেঙে পড়েছে, সর্বত্র লুটের রাজত্ব কায়েম হয়েছে, নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে, শিক্ষা ব্যবস্থার চরম নৈরাজ্য চলছে। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অস্বাভাবিক হারে 3 গুণ হারে পরীক্ষার ফিস বাড়িয়ে দিয়েছে। আমাদের গতবার যারা পরীক্ষার খাতা দেখেছে, অন্তত পক্ষে 200 শিক্ষক লিখিতভাবে বলেছেন আমাদের যে পারিশ্রমিক দিচ্ছেন এটাকে অন্তত পক্ষে দ্বিগুণ করে দিন, আমরা এখন কিছুতেই পারি না খরচ। আরে 10 টাকা 12 টাকা একটা খাতা দিলে এতে করে এবারে ওদের ভীষণ অসুবিধা হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা জায়গায় সবকিছুর দাম বেড়ে গেছে। আমরা বাধ্য হয়ে এই যুগের সাথে তাল মিলাতে গিয়ে ফি স্ট্রাকচারটা না বাড়িয়ে কোনো উপায় ছিল। বেকারদের হাতে কাজ নেই, রেগার শ্রমিকরা তাদের পেটে ভাত নেই। একটা কথা আছে, নিজেকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজেকে বড় এমএলএ মন্ত্রী মনে করলে এমএলএ মন্ত্রী সে নয়। লোকের জন্য দেবতুল্য কার্যকর্তাদের জন্য যারা কিছু করতে পারে সেই প্রকৃত এমএলএ মন্ত্রী হয়। বড় বড় শেয়ারে বসে থাকলে নেতা সেই নয়। মানুষের জন্য যারা কাজ করতে পারে সে নেতা হয়। বড় বড় পদবি নিয়ে বসে থাকলে নেতা সেই নয়। সাধারণ মানুষের জন্য যারা আওয়াজ তুলতে পারে সে নেতা হয়, আমি এটা মনে করি। আর কতদিন এভাবে যুবকদেরকে প্রতারণা করতে হবে, নোংরা রাজনীতির শিকার হতে হবে? যে যুবকরা প্রতি ইলেকশনে নিজের জান প্রাণ দিয়ে সময় নষ্ট করে এমএলএ মন্ত্রীদেরকে জিতায়, সেই যুবকদেরকে বাঁচার জন্যে একটা রাস্তা যদি আপনারা দিতে না পারেন, কোন আশায় যুবকরা আসবে আপনাদের কাছে বলুন না? সারা ত্রিপুরা রাজ্যের কথা বলবো না, পেচারতলের কথা বলি, যেটা আমাদের বিধানসভা। যে মানুষটার মন্ডল সভাপতি হওয়ার আগে কুমারঘাটে চিকিৎসা করানোর জন্য যেতে পারে না, আজকে সে হায়দ্রাবাদে চিকিৎসা করতে যাচ্ছে। কিন্তু আজকে যুবকরা যে বঞ্চিত, যারা প্রকৃত কর্মী ওরা যে বঞ্চিত, কেউ একটা কথাও বলেনি, একটা আওয়াজও তুলেনি, সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও করেনি যুবকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে যে তোমরা দাঁড়াও, ভবিষ্যতে আমরা কিছু চিন্তা করব, তোমাদের জন্য বিকল্প ব্যবস্থা করব। কেউ একটা কথাও বলেনি। 2018 সালের পরে বিজেপির নেতৃত্বে জোট সরকার জঙ্গলের রাজত্ব কায়েম করেছে। উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, গণতন্ত্র বিধ্বস্ত, আইনের শাসন ভেঙে পড়েছে, সর্বত্র লুটের রাজত্ব কায়েম হয়েছে, নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে, শিক্ষা ব্যবস্থার চরম নৈরাজ্য চলছে। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অস্বাভাবিক হারে 3 গুণ হারে পরীক্ষার ফিস বাড়িয়ে দিয়েছে। বেকারদের হাতে কাজ নেই, রেগার শ্রমিকরা তাদের পেটে ভাত নেই, হাতে কাজ নেই, মজুরি বাড়েনি, নারীদের কোনো নিরাপত্তা নেই। এই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি কালাগাঙ্গের পাড়ের যে প্রধান এবং উপপ্রধান তারা কাজ করতে পারছেন না, তারা সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারছেন না। কালাগাঙ্গের পাড়ে গত 6 মাস ধরে সমস্ত কাজ বন্ধ, সমস্ত উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে গেছে। তার বিরুদ্ধে সিপিএমের নেতৃত্বে তীব্র লড়াই চলছে। এই লড়াই চলবে আগামী দিনেও, যদি না প্রধান এবং উপপ্রধানের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করা না যায়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গত 8ই অক্টোবর প্রধান এবং উপপ্রধানের অধিকার, পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 6000 যে জনগোষ্ঠী রয়েছে তাদের স্বার্থে সিপিআইএমের যে লড়াই, সেই লড়াইকে বানচাল করবার জন্য ষড়যন্ত্র করে বিভাজনের রাজনীতি কায়েম করে বিজেপি সেদিন যে ধ্বংসাত্মক ভূমিকা নিয়েছে তার প্রতিবাদ জানিয়ে এই কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েত এলাকার 58 জন নাগরিক
58 জন বয়োজ্যেষ্ঠ এবং বয়স্ক নাগরিক তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা গণতন্ত্র চাই। দল মতের ঊর্ধ্বে উঠে এসে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমরা সিপিএমএ থেকে লড়াই করব গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই রাজ্যে একটা সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য, জাতি উপজাতি হিন্দু মুসলমানের ঐক্যকে সমৃদ্ধ করবার জন্য এবং উন্নয়নের চাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সিপিএমের হাতকে আমরা আরও শক্তিশালী করতে চাই। সেই জন্য আজকে তারা দল মত নির্বিশেষে কংগ্রেস এবং বিজেপির নৈরাজ্যের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আজকে সিপিএমের ঝান্ডা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি এবং কালাগাঙ্গের পাড়ের গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানের অধিকার প্রতিষ্ঠার জন্য জেলা শাসকের, উত্তর ত্রিপুরা জেলা শাসকের নির্দেশে ধর্মনগর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আমাদের অবরোধ স্থলে এসে যে ঘোষণা দিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে তারা কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের পক্ষে তারা সিদ্ধান্ত ঘোষণা করবেন। আমরা অপেক্ষা করব। এই 8 দিনের মধ্যে যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত না হয়, প্রধান এবং উপপ্রধানের হাতে যদি আগামী তাদের ঘোষণা অনুযায়ী 7 দিনের মধ্যে যদি তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা এই ঘোষণা দিচ্ছি। ইনকলাব জিন্দাবাদ। CPIM the Chada, CPIM the Chada, CPIM the